সো আজকে আমি আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করব। এটা বেসিক্যালি আমার বাইকের টায়ার রিভিউ, যেটা আমি কারেন্টলি আমার বাইকে ইউজ করতেছি। আমার তো বাইকটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস V3, যেটা রান করছে অলমোস্ট হচ্ছে 30,000 কিলোমিটার। এটা বয়স 3 বছর, প্রায় 3 বছর, 30,000 কিলোমিটার বেশি। তো আমি রিসেন্টলি যেটা করেছি যে আমার টায়ারটা আপডেট করি আর কি। আগে স্টকে ছিল হচ্ছে গিয়ে আমার সিএটের টায়ার, যেটা মানে এফজেড বা হচ্ছে জিক্সারের সাথে আসে, এক সেম সাইজের টায়ারই। সামনে হচ্ছে আপনার 180/17, মানে 180/17, আর পিছনে হচ্ছে 140/60/17। তো এই সাইজের টায়ারটা আমাদের সাথে স্টক আসে। তো যেটা হয় যে আসলে মানে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরে আসলে টায়ারটা দেখা যায় ইউজ করার মতন অবস্থায় থাকে না, বা টায়ারটাকে আপগ্রেড করার প্রয়োজন হয়। সো আমি সেটাই করি। আমার কাছে মনে হয় যে টায়ারটার গ্রিপ আস্তে আস্তে কমে যাচ্ছে। সো আই থট যে আমি আসলে এটা চেঞ্জ করাটাই ভালো। তো এখন মার্কেটে তো আসলে অ্যাভেলেবেল অনেক টায়ারই ছিল, এখন কোন টায়ার নিব এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এখন মার্কেটে এমআরএফের টায়ার আছে, সিএটেরও টায়ার আছে, অ্যাপেলেরও টায়ার আছে। এখন টায়ারের আবার অনেক ধরনের প্যাটার্ন আছে। কোনো টায়ার অন রোডের জন্য, কোনো আছে ডুয়েল পারপাস টায়ার, আবার কোনো আছে ফুললি অফ রোড টায়ার। সো আমার প্রথম থেকে আসলে প্রেফারেন্স ছিল যে আমি একটা ফুলি স্পোর্ট টায়ার নিব, যেটা মানে রেডিয়াল, সামনে পিছনে দুইটা রেডিয়াল ইউজ করব। এখন এফজেডে হচ্ছে বাই ডিফল্ট, এফজেডের সাথে আসলে বাই ডিফল্ট আসে হচ্ছে আপনার সামনেটা বায়াস টায়ার, পিছনেরটা হচ্ছে রেডিয়াল টায়ার। তো আচ্ছা, এখান থেকে একটু বের হয়ে গাড়িটা একটু রাফ চালাচ্ছে। যেটা বলছিলাম, তো এখন আমার যেহেতু প্রেফারেন্স হচ্ছে রেডিয়াল টায়ারই নিব আমি, হ্যাঁ, সেক্ষেত্রে এখন রেডিয়াল টায়ারের আমার হাতে অপশন ছিল মার্কেটে অ্যাভেলেবেল 3 থেকে 4টা। এর মধ্যে সবচেয়ে পছন্দের টায়ারটা ছিল হচ্ছে পিরেলি ডিয়াবলো রসো 3, যেটা একটা পায়ারের দাম অলমোস্ট 30,000 টাকার মতো, প্লাস মাইনাস হবে হয়তো সামথিং, কিছু হয়তো কম বেশি হবে, 500 বা 1,000 টাকা কম বেশি হবে। আর এছাড়া আরেকটা টায়ার ছিল, সেটা হচ্ছে সিএসটি মিগ্রা, ওইটাও রেডিয়াল, বাট ওটা তখন মার্কেটে অ্যাভেলেবেল ছিল না। আর ইন্ডিয়ান একটা টায়ার হচ্ছে, যেটা আমি কাইন্ডলি ইউজ করতেছি, অ্যাপোলো H1। এখন রেডিয়াল টায়ারের ব্যাপারটা হচ্ছে দুইটাতেই আমাকে সামনে পিছে দুইটাই হচ্ছে আমার রেডিয়াল ইউজ করলে একটা সাইজ বড় নিতে হবে। এটাই মোস্টলি মানে সবগুলো টায়ার ডাইমেনশন অ্যাকচুয়ালি সেম, সামনে আমাকে 110, পিছনে 150। তো আপনার যেটা হচ্ছে যে আমি যেহেতু বাজেট একটা ফ্যাক্টর, চাইলে তো আসলে পিরিলি নেওয়া, হ্যাঁ পিরিলি চাইলেই নেওয়া যায়, যে ইফ ইউ হ্যাভ বাজেট, পিরিলি ডেফিনেটলি বেটার টায়ার। তো যখন আমি প্রথমে চিন্তা করি যে ঠিক আছে, তাহলে আমি পিরিলির মতন দেখতে সিএসটি টায়ারটা আমার কাছে বেশ ভালো লাগে, কিন্তু সিএসটি টায়ারটা তখন মার্কেটে অ্যাভেলেবেল ছিল না। তো আমি যেটা করি যে তখন আমার কাছে একটা মাত্র অপশন আছে যে বাজেটের মধ্যে, সেটা হচ্ছে অ্যাপোলো আলফা H1, যেটা ডাবল রেড টায়ার, এবং এটা ম্যাক্স স্পিড হোল্ড করতে পারে 275 কিলোমিটার/আওয়ার। যদি আমার বাইকে এত স্পিড উঠবে না, আমার বাইকে আমি হয়তো 70, 75, 80-এর মধ্যে ঘোরাঘুরি করি, স্পিডটা এর উপরে কখনোই উঠাই না। তো তো যেই চিন্তা সেই কাজ, চিন্তা করলাম ঠিক আছে টায়ারটা চেঞ্জ করে ফেলি। আমার কাছে প্রথমে মনে হচ্ছে, বিকজ আগের যে সিএটের টায়ারটা ছিল ওটা নিয়ে কয়েকবার আমি স্কিরও করি, আর আমি যেহেতু অফরোডিং করি না বা কাদা টাদা রাস্তা এরকম যাওয়া হয় না, দ্যাটস ওয়াই আসলে আমার কাছে ওই অনরোড টায়ারটাই বেশি প্রেফারেবল ছিল। অফরোড টায়ারটা নিয়ে আসলে আমার তেমন কোনো ইন্টারেস্ট ছিল না, প্লাস অফরোড টায়ারের প্যাটার্নও আমার পার্সোনালি পছন্দ হয় না। এটা আসলে পার্সন টু পার্সন চয়েসের ব্যাপারটা আসলে ডেফিনেটলি পার্সন টু পার্সন ভ্যারি করে। সো আমি পার্সোনালি হচ্ছে গিয়ে আমার অনরোড টায়ারটাই বেশি পছন্দ। তো দেন আই ওয়েন্ট ফর অ্যাপোলো আলফা H1। আমি একটু পরে টায়ারটা আপনাদের সাথে দেখাবো আর কি। এবং আমি যেটা করি যে দুইটা টায়ারই সেম ব্র্যান্ড এবং সেম মডেলই রাখি আর কি। হ্যাঁ, অনেকে যেটা করে যে সামনে হয়তো অ্যাপেলের অন্য কোনো একটা মডেল লাগালো, পিছনে হয়তো আলফা লাগায় বা অন্য কোনো টায়ার লাগায়। তো আমি যেটা করছি যে দুইটা টায়ারই রেডিয়াল রাখছি, সামনে পিছনে দুইটাই সেম টায়ার।
সামনে হচ্ছে অ্যাফেলো আলফা H1 110/70/17 ZR17, আর পিছনে হচ্ছে 150/60/17। তো এই প্যাটার্নের যে টায়ারটা দুইটা টায়ারই জাস্ট এক সাইজ বড় আর কি। তো ইনিশিয়ালি যেটা হচ্ছে টায়ারটা আমাকে সিএটের চাইতে বেটার ফিল দেয়। হ্যাঁ, যখন আমি প্রথমবার টায়ারটা ইনস্টল করি, একটা জিনিস আমি বলে রাখি, যদি আপনি রেগুলার টায়ার থেকে কখনো হচ্ছে রেডিয়াল টায়ারে শিফট হন, ফার্স্টে আপনার বাইকটা খুব ইমব্যালেন্স লাগবে। বাইকটা মনে হবে সে এদিক ঘোরাঘুরি করতেছে, বা বাইকটাকে ব্যালেন্স করতে কষ্ট হচ্ছে। বাট ট্রাস্ট মি, এটার সাথে যখন আপনি বুঝতে হয়ে যাবেন টায়ারটা এত বেশি ফান, এটা আপনি মানে চালাতে গেলেই আপনি আসলে বুঝতে পারবেন যে কীরকম মজা পাওয়া যায় টায়ারে। এই টায়ারে একটু ওয়েট বেশি, বাট এই টায়ার দিয়ে সবচেয়ে মজা যেটা হচ্ছে যে এটাতে ভালো গ্রিপ পাওয়া যায়, কর্নার করা যায়। আপনি খুব ইজিলি বাইকটাকে মানে খুব অ্যাজাইলভাবে যেটা হচ্ছে মুভ করাতে পারবেন আর কি, যে কোনো জায়গায় জাস্ট আপনি মনে হবে যে আপনি কাটাবেন, হ্যাঁ কাটানো পসিবল। সো বাট এটা আপনাকে যখনই আপনি একটা সাইডে আপনি কাজ করবেন, উল্টা সাইড থেকে আপনাকে আবার হচ্ছে প্রেশার দিয়ে বাইকটাকে সোজা করতে হবে। আর টায়ারে এখন পর্যন্ত আমি টায়ারটা প্রায় 2000 কিলোমিটার চালাইছি। সো বাট আমি এটার গ্রিপিং নিয়ে এখন পর্যন্ত কোথাও কোনো প্রবলেম ফেস করিনি। বাট হ্যাঁ, কিছু জায়গায় টায়ারটার একটু ল্যাকিংস আছে। যদি আমি সিএট বা আদার্স টায়ারের সাথে আসলে অন্য কোনো টায়ার আমি ওইভাবে ইউজ করিনি, সিএটটাই বেশি ইউজ করছি। যেমন আমি জিক্সার চালাইছি, R15 চালানো হয়েছে আমার, কিছু ফেজারও চালানো হয়েছে, টুকিটাকে বেশ কিছু বাইক চালাইছি। হ্যাঁ, তো বায়াস টায়ার যেগুলো হচ্ছে একটু সফট গ্রিপের আমার কাছে মনে হয়, এবং এখানে কমফোর্টনেস একটু বেশি। এই টায়ারটা একটু স্টিফ, এবং মানে ঝাঁকি টাকিতে গেলে একটু ভাইব্রেট করে মানে। আর বাট যদি সমান রাস্তা হয় তাহলে এটা একটা অ্যাকচুয়াল ফিল পাওয়া যায়। হ্যাঁ, সমান রাস্তা খুবই ভালো ফিল পাওয়া যায় টায়ারটাতে। আর গ্রিপের কথা যেটা বললাম, যে গ্রিপ ডেফিনেটলি বেটার স্টকের, যেটা এখন পর্যন্ত আমরা স্কিড করার মতন কোনো ইয়ে দেখি নাই। স্কিড করছে বা এখন পর্যন্ত এরকম কখনো ফেস করিনি। আমি কয়েকবার হার্ড ব্রেকও করছি। এটা অন রোড বা ওয়েট সারফেস বোথ জায়গাতে খুব ভালো পারফরমেন্স দেয়। বাট এটার আসলে খারাপ দিক একটা জায়গাতে খেয়ে পাওয়া যাবে, সেটা হচ্ছে যদি আপনি ফুললি অফরোড করেন। অফরোড বলতে আই এম টকিং অ্যাবাউট যেখানে আপনার ধরেন ছোটো ছোটো নুড়ি পাথর আছে, বা ইটের গুঁড়া আছে, হ্যাঁ, অথবা দেখা গেল যে আপনার কী বলে এটা, যদি কাদা টাদা রাস্তা হয়, তখন এই টায়ারটা আসলে কোনো গ্রিপ ধরতে পারে না। স্পেশালি আসলে সামনের টায়ারটাই বেশি লুজ করে। সামনের টায়ারটাতে যদি এরকম কয়েকবার হয়েছে আমার, যে নর্মালি একটা ইটের গুঁড়া পড়ছে, আমার বাইক অনেক সময় ডিসব্যালেন্স হয়ে গেছে। এরকম আমি কয়েকবার পাইছি, যেটা আমার মানে আমি বায়াস টায়ার ইউজ করার সময় খুব কনফিডেন্টলি আমি চালাতে পারছি আর কি। তো এইটা হচ্ছে টায়ারটা একটু বড় প্রবলেম। এছাড়া টায়ারটার রোলিং বলেন বা কন্ট্রোল, কনফিডেন্স খুব ভালো, আপনি কনফিডেন্ট পাবেন। এটা একটা অনরোডের জন্য ওয়ান অফ দ্য বেস্ট টায়ার আমি বলতে পারি। টায়ারটার বর্তমান মূল্য হচ্ছে, বাজার মূল্য প্রবাবলি এক জোড়ার দাম পড়বে 14 থেকে 14.5 টাকার মতো। বাট আমি একটা ভালো ডিল পাই। সো ওই প্রাইসটা আমি না বলি, ওটা খুব ভালো একটা ডিল পাইছি আমি। এটা মার্কেট প্রাইসের চেয়ে অনেক কমে আমি নিতে পারছি। তো ওভারঅল আমি যদি বলি, আপনি যদি মনে করেন যে আমার কাছে এখন যেটা মনে হয় মানে টায়ারটা ওভারঅলই ভালো। বাট হ্যাঁ, সামনে যদি হয়তো বা আমি একটা বায়াস টায়ার লাগাইতাম, মানে রেডিয়াল টায়ার না ইউজ করে বায়াস লাগানো হতো, তাইলে হয়তো বা আমার যে ইট পাথর নুড়ি এই যে জায়গাগুলোতে আমার যে প্রবলেমটা হয়, সো ওই প্রবলেমটাতে হয়তো পড়তাম না। কারণ পিছনের চাকাতে এখন পর্যন্ত আমি কোনো প্রবলেম পাইনি। মেনলি ঝামেলা করে সামনের চাকা কিন্তু 110 সেকশনে হইলেও সামনের চাকাটা দেখতে অনেক চিকন। আরেকটা জিনিস একটু বলে রাখি, সামনের চাকাটা 110/70, হ্যাঁ, দ্যাট মিনস চাকার হাইট কিন্তু আগের চাইতে 10 মিলিমিটার কম, এবং পেছনে যে চাকাটা 150/60, 150 জাস্ট হচ্ছে পাশে বাড়ছে, 140 থেকে 150 জাস্ট চাকাটা একটু মোটা হয়েছে। বাট হাইটের দিকে কিন্তু আমি 60-60তেই রাখছি। হ্যাঁ, কিন্তু আপনি যখন টায়ারটা ইনস্টল করবেন, আপনার বাইকের ওয়েট কিছুটা বাড়বে, এবং বাইকের যেটা হচ্ছে কী বলবো, এটা হাইটও কিছুটা বাড়বে আর কি, তো আমার যেমন মোটামুটি হাইট কত বলবে, বাইকটা হাইট ছিল আগে, সিট হাইট যদি বলি 790 মিলিমিটার, যেটা আমার ইজিলি মানে দুইটা পা একবারে মাটিতে রিচ করা যেত। বাট এখন সেটা আমি পাই না।
এখন আমার দেখা যায় যে জ্যাম টাইমের সময় দাঁড়াতে একটু কষ্ট হয়। বাইকের হাইট মোটামুটি 800 মিলিমিটার উপরে উঠে গেছে, যেই না হয়তো বা রেডিয়াল টায়ারের শেপের জন্য এরকম হয়েছে আর কি। আদারওয়াইজ টায়ারটা খুবই ভালো একটা টায়ার। টায়ার এখন আমি ব্যাড কোনো কিছু তেমন পাইনি, ওই যে অফ রোডের ওই ইস্যুটা ছাড়া। সাইজ বড় টায়ার লাগানোর ফলে আমার মাইলেজ কমবে কি না? না ভাই, আপনার মাইলেজ কমবে না। আমি এখন পর্যন্ত এরকম কোনো প্রবলেম পাইনি। আমার দুইটা চাক্কাই হচ্ছে গিয়ে এক সাইজ বড় লাগানো, যেটা বলছিলাম যে সামনে 110, পিছনে 150, এবং দুটো টায়ারে কিন্তু ওয়েট বেশি স্টক টায়ারের চাইতে, কিন্তু আমার কিন্তু মাইলেজ কোথাও কোনো দিকে ফল করে নাই। ইনফ্যাক্ট আমি মাইলেজ বলতে গেলে যে আগের চেয়েতেও বেটার পাইছি, কারণ আমি এখন ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে সিটিতে রাইড করার পরেও 45+ পাই, যেখানে আগে আমার সিটিতে সিএর থেকে আমি পাইতাম অ্যারাউন্ড 44, এর উপরে কখনো পাইতাম না। 44, 45 এরকমই থাকতো, বাট এখন আমি 47 পর্যন্ত পাই, 47, কোনো 48। লাস্ট শুধু একটু যেটা হচ্ছে কি এক্সেসিভ জ্যামে চালানো হয়েছে, তাও 46 পর্যন্ত পাইছি। আর চাকাতে স্পিড খুব তাড়াতাড়ি ওঠে, রোলিং বেশি ভালো, এই টায়ারের রোলিং খুবই ভালো। আমি একটু পরে জাস্ট একটা জায়গায় খুঁজতেছি যে কোথাও তারা হচ্ছে টায়ারটা একটু দেখায়। আর বাইকের আরেকটা জিনিস, টায়ারটা চেঞ্জ করার পরে বাইকের লুকসটা আগের চেয়ে অনেক বেটার এবং অনেক এগ্রেসিভ লাগে, যেহেতু স্পোর্টস টায়ার। সো স্পোর্টস টায়ারের লুকটা একটু ডিফারেন্ট। সো আমি একটু ঠিক আছে, একটু জ্যাম থেকে বের হই। আচ্ছা, জ্যাম ছেড়ে দিচ্ছে, অলমোস্ট জ্যাম ছেড়ে দিচ্ছে। আমি প্রায় অফিসের কাছাকাছি চলে আসছি। আচ্ছা, ওকে, রাস্তায় মাথা না গরম করাটাই ভালো। একটা জায়গায় দাঁড়াবো, একটা জায়গায় আচ্ছা, একটু দেখাই আপনাদেরকে। সো এই হচ্ছে বাইকের ওভারঅল লুক। হ্যাঁ, সো আপনি যদি দেখেন টায়ারটার সাইজ, টায়ারটার বিট হচ্ছে এখানে হচ্ছে 60, আর এটা হচ্ছে 150। হ্যাঁ, এই সাইডটা 150, আর সামনের টায়ারটা লুকস হচ্ছে এরকম। সামনের টায়ারটাও হাইটে একটু কমছে, 70, আর এই সাইডে হচ্ছে গিয়ে 110। সো এই হচ্ছে ওভারঅল লুক। বাইকের লুকসটা আগের সাথে একটু এগ্রেসিভ হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন বাইকের। তো এই হচ্ছে ওভারঅল টায়ারের লুক। পেছন থেকেও যদি করি দেখাই, সাইডে টায়ারটা হচ্ছে 150 সেকশনে, এটা ওইভাবে বোঝা যায় না আপনি, আনলেস এতে একটু মানে শেপটা একটু রাউন্ড বা ওভাল টাইপের, সো আসলে ওইভাবে বোঝা যায় না ভালো করে যদি না খেয়াল করেন। ওকে, আমরা তাহলে আস্তে আস্তে অফিসের দিকে বের হই। অলমোস্ট অফিসের সময় হয়ে গেছে, আমরা তাহলে আস্তে আস্তে সামনে দিকে আগাই। আরে কি অবস্থা? হ্যাঁ, দাঁড়ান। মজার ব্যাপার ঘটছে, সেটা হচ্ছে আমি ব্লক করে জাস্ট হচ্ছে গিয়ে টায়ার রিভিউটা করে বের হয়েছি রাস্তা থেকে, অফিসের দিকে আগাচ্ছি। জাস্ট আমার একটা এক্স কলিগের সাথে দেখা, তো ওর সাথে দেখা হইলো। এখন দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললাম, দেখ ভালো আছে, জেনে খুশি হলাম। ওকে, আমরা যারা এখন আস্তে আস্তে আগাই, অফিসের দিকে আগাবো আমরা। এই রাস্তাটা কেন জানি আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে সকালবেলা এই টাইমটা। অনেকগুলো গাছে, এই গাছটাতে যখন রোদ এসে পড়ে, জিনিসটা দেখে বেশ ভালোই লাগে। তো এই ছিল হচ্ছে আজকের মোটামুটি ওভারঅল ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম, টায়ারের রিভিউটা যেটা দেখাইলাম আর কি। আপনারা যদি মনে করেন যে কেউ আপনি টাকা খরচ করতে পারবেন, তাহলে ডেফিনেটলি আপনারা গো ফর মানে পিরেলি ডিয়াবলো রসো 3, ওইটা সবচেয়ে ওটার সাথে আসলে এটার কম্পারিজন কোনোভাবেই হয় না। তো এটা বেস্ট। এখন মনে হয় রিসেন্টলি সম্ভবত ডিয়াবলো রসো 4 আসছে, একটা নতুন মডেল আসছে। এটার এক্সাক্ট প্রাইসটা আমি জানি না, নতুন মডেল দিচ্ছি আমি।
রসোর প্যাটার্নটা আমার কাছে খুব ভালো লাগতো। রসো, তারপরে হচ্ছে অ্যাপেলোর প্যাটার্নও খুব সুন্দর, অ্যাপেলোর টায়ার প্যাটার্নটা অনেক সুন্দর অ্যাপেলো। তো যদি আপনাদের এরকম প্ল্যান থাকে যে আপনারা রেডিয়াল টায়ারে শিফট করবেন, সো আই সাজেস্ট যে বেটার আপনারা সামনে রেডিয়াল না নিয়ে বায়াস টাইপের কোনো একটা টায়ার নেন। আমার দুইটাই কিন্তু এই টায়ারের কনস্ট্রাকশন হচ্ছে স্টিল বেল্ট, জিরো ডিগ্রি স্টিল বেল্ট রেডিয়াল টায়ার। হ্যাঁ, তো এটা সামনেরটাতে যেটা বললাম যে অনেক সময় ইট পাথরের গুঁড়া পড়লে একটু সমস্যা হয়, অ্যাপার্ট ফ্রম দ্যাট টায়ারটা কিন্তু বেশ ভালো। ওকে, দ্যাটস অল। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকের পেজটাও একটু ফলো দিয়ে রাখবেন, তো দ্যাট আমি আপনাদের জন্য আরও বেটার কিছু কন্টেন্ট নিয়ে আসতে পারি আর কি। ঠিক আছে, ওকে, ভিডিওটা আজকে এখানেই শেষ করি। থ্যাংক ইউ।